সার্ভেইং লেকচার 1 পার্ট 2তে সকলকে স্বাগতম। তো পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে ডেফিনেশন অফ সার্ভেইং, অবজেক্টিভস অফ সার্ভেইং, ইম্পর্টেন্স অফ সার্ভেইং, ইউজেস অফ সার্ভেইং। আর আজ আমরা দেখব যে প্রাইমারি ডিভিশনস অফ সার্ভেইং, তার মানে আসলে কি কি টাইপের মেজর ডিভিশনে সার্ভেইংকে ভাগ করা যায় সেগুলো আজকে ডিটেইল আলোচনা করব। এছাড়া দেখব ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ সার্ভেইং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সার্ভেইং, যে কী কী টাইপের সার্ভেইং সচরাচর আছে। এবং পার্ট 3-তে গিয়ে আমরা দেখব প্ল্যান অ্যান্ড ম্যাপ অ্যান্ড স্কেল। তো এখন চলে যাওয়া যাক আজকের টপিকে। তো প্রাইমারি ডিভিশনস অফ সার্ভেইং, তো প্রাইমারি ডিভিশনস অফ সার্ভেইংয়ের মধ্যে আমরা যেটা পাচ্ছি যে মেজর কয় ভাগে আসলে সার্ভেইংকে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো প্লেন সার্ভেইং আর একটা হলো জিওডেটিক সার্ভেইং। তো প্লেন সার্ভেইং হলো যে যদি আমরা প্লেন এরিয়া কনসিডার করে কোনো সার্ভেইংয়ের কনসেপ্ট ইউজ করি তাকে আমরা বলছি প্লেন সার্ভেইং। আর যদি কার্ভ বা কার্ভ সারফেস ধরে, মানে কার্ভেচার অফ সারফেস ধরে যদি আমরা ডিজাইন করি তাকে বলছি হলো জিওডেটিক সার্ভেইং। তো কখন আমরা প্লেন সার্ভেইং কনসিডার করব অ্যান্ড কখন আমরা জিওডেটিক সার্ভেইং কনসিডার করব সেই প্রশ্ন থেকেই যায়। তো আমরা অলরেডি কিন্তু জানি যে পৃথিবীর শেপটা পুরোপুরি গোলাকার না হলে অনেকটা কমলা লেবুর মতো। তো পৃথিবীর যে শেপ, যে পৃথিবীর যে একটা কার্ভেচার আছে, সেই কার্ভেচার কখনো কখনো আমাদের কনসিডার করা লাগতে পারে। আর কখনো কখনো আমরা কোনো জোনকে প্লেন ধরেও সার্ভেইং করতে পারি। তো কোন জোনকে আমরা প্লেন ধরবো বা কোন জোনকে আমরা কার্ভ ধরে সার্ভেইংয়ের কনসেপ্ট ইউজ করব, সেই জিনিসগুলোই আমরা এখন দেখব। তো ধরলাম এটা আর্থ সারফেসের একটা পোর্শন। তো আর্থ সারফেসের একটা পোর্শনের যদি খুব ছোট্ট একটা স্মল এরিয়া হয়, তো স্মল এরিয়া হলে আমি একটু কাছে নিয়ে দেখাই যে খুব স্মল এরিয়া দুইটা জায়গা কনসিডার করা হয়েছে। দুইটা জায়গা আমি ধরলাম যে এই সাইডে লেফট সাইডে একটা পয়েন্ট আছে এখানে, আর ওই রাইট সাইডে আরেকটা পয়েন্ট আছে। তো এই দুইটা পয়েন্টকে যদি আমি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি, এখানে দেখানো হয়েছে যে কার্ভ লাইনটা হলো রেড লাইনটা আর স্ট্রেট লাইনটা হলো গ্রিন লাইনটা। তো স্ট্রেট লাইনটা আর কার্ভ লাইনটা কিন্তু এই ক্ষেত্রে খুবই কাছাকাছি, মানে এখানে কার্ভও যা স্ট্রেটও প্রায় কাছাকাছি। তো এই সব ক্ষেত্রে যদি খুব স্মল এরিয়া হয়, সে স্মল এরিয়ার ক্ষেত্রে কার্ভও যা প্লেনও, কার্ভ সারফেসও যে কথা, প্লেন সারফেসও সেম কথা, সেটা এখানে বলা হয়েছে। ফর স্মল এরিয়া কার্ভ সারফেস অ্যান্ড প্লেন আর অলমোস্ট সেম। তো এখানে আবার কিন্তু পাশাপাশি আরেকটা দেখানো হয়েছে, যদি অনেক লার্জ এরিয়া বা ভাস্ট এরিয়া হয়, সেই ভাস্ট এরিয়ার জন্য যদি দুইটা পয়েন্টকে আমি একইভাবে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি, এখানে যেমন এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্টকে আমি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করেছি। তো এই গ্রিন লাইনটা হলো স্ট্রেট আর রেড লাইনটা হলো কার্ভ। তো এই যে এই ক্ষেত্রে কিন্তু স্ট্রেট লাইন আর কার্ভ লাইনটা কিন্তু সেম না, সেম কনসিডার করা যাবে না, কারণ এখানে অনেক বেশি এরর দেখা দিবে সেই ক্ষেত্রে। তো এই জন্য এখানে বলা হয়েছে যে ফর ভাস্ট এরিয়া অর লার্জ এরিয়া কার্ভ সারফেস অ্যান্ড প্লেন সারফেস আর নট সেম। তাহলে এখানে বোঝাই গেল যদি স্মল এরিয়া হয় সেই ক্ষেত্রে আমরা প্লেন ধরে সার্ভেইং করতে পারি। আর যদি আমাদের অনেক ভাস্ট এরিয়া হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কার্ভ বিবেচনা করে করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু গ্রিন লাইন মানে প্লেন সারফেস কনসিডার করে এই ক্ষেত্রে কিন্তু করলে অনেক বেশি এরর থেকে যাবে। তো আমরা আসলে পেয়ে গেলাম যে কখন আমাদের স্মল এরিয়া হলে আমরা সেটাকে প্লেন সারফেস ধরে করতে পারি, আর যদি লার্জ এরিয়া হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই কার্ভেচার কনসিডার করে সেটার সার্ভেইংয়ের কনসেপ্ট ইউজ করতে হবে। তো এজন্যই কিন্তু এখানে ডেফিনেশনে বলা হয়েছে যে ইফ serving line joining two stations is considered to be straight. In such surveying, in plane surveying, the line joining any 2 points is considered
টু বি স্ট্রেট। আর জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে বলা হয়েছে কি দ্য লাইন জয়নিং এনি টু স্টেশনস ইজ কনসিডার্ড অ্যাজ কার্ভড লাইন। তো বোঝাই যাচ্ছে যে একটা ফার্স্টেরটায় আমরা আর্থ সারফেস ইজ কনসিডার্ড অ্যাজ এ প্লেন, আর সেকেন্ড ক্ষেত্রে জিওডেটিকের ক্ষেত্রে দ্য কার্ভেচার অফ দ্য আর্থ ইজ টেকেন ইনটু কনসিডারেশন। তো এটাই হলো আমাদের প্লেন সার্ভেইং অ্যান্ড জিওডেটিক সার্ভেইং। তো এখানে আমি কিছু ডিফারেন্স দেখিয়েছি, ডিফারেন্স বিটুইন জিওডেটিক অ্যান্ড প্লেন সার্ভেইং। তো ডিফারেন্সের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আমি এখানে উল্লেখ করেছি, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, যে আর্থ সারফেস ইজ কনসিডার্ড অ্যাজ আ প্লেন সারফেস। আর ওই জিওডেটিক সার্ভেইংয়ের ক্ষেত্রে যে আর্থ সারফেস ইজ কনসিডার্ড অ্যাজ আ কার্ভড সারফেস। কার্ভেচার অফ দ্য আর্থ ইজ ইগনোরড, এই ক্ষেত্রে স্মল এরিয়ার জন্য কার্ভেচার অফ আর্থ ইজ ইগনোরড, আর এই ক্ষেত্রে যে কার্ভেচার অফ দ্য আর্থ ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। দ্য লাইন জয়নিং এনি টু স্টেশনস ইজ কনসিডার্ড অ্যাজ এ স্ট্রেট লাইন। অলরেডি আমি বলে ফেলেছি যেখানে স্ট্রেট লাইন কনসিডার করলে খুব বেশি এরর হবে না, খুবই নেগলিজেবল এরর হবে। আর এই ক্ষেত্রে দ্য লাইন জয়নিং এনি টু স্টেশনস ইজ কনসিডার্ড অ্যাজ আ কার্ভ লাইন। তার মানে এই ক্ষেত্রে কার্ভ লাইন কনসিডার যদি না করি সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি এরর থেকে যাবে। তো এখানে যে দ্য ট্রায়াঙ্গেল ফর্মড এনি থ্রি পয়েন্টস ইজ কনসিডার্ড অ্যাজ এ প্লেন, এখানে জাস্ট আমাদের নর্মাল যেরকম ট্রায়াঙ্গেল আমরা এঁকে থাকি, যে একটা কাগজের উপরে তিনটা পয়েন্টকে জয়েন্ট করে আমরা একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ড্র করে থাকি, তো সেটা কিন্তু প্লেন ট্রায়াঙ্গেল। কিন্তু যদি এমন হতো, আমরা চিন্তা করি যে একটা ফুটবলের উপরে তিনটা পয়েন্ট আছে, তাহলে ওই ফুটবলের তিনটা পয়েন্ট ধরে যদি আমি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, সেটা কিন্তু একটা 3D ট্রায়াঙ্গেল, মানে সেটা কিন্তু একটা কার্ভেচার থাকবে, কার্ভেচারওয়ালা ট্রায়াঙ্গেল। তাহলে এজন্য এখানে বলা হচ্ছে যে ট্রায়াঙ্গেল ফর্মড বাই এনি থ্রি পয়েন্টস ইজ কনসিডার্ড অ্যাজ স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে গোলীয় ট্রায়াঙ্গেল বলতে পারি বাংলায় আমরা, যে গোলীয় ত্রিভুজ, মানে গোলকের উপরে তিনটা পয়েন্টকে জয়েন করলে একটা 3D গোলীয় একটা কার্ভেচারওয়ালা একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, সেটাকেই বলছি আমরা গোলীয় ত্রিভুজ, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এখন আসি, দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল আর কনসিডার্ড টু বি প্লেন অ্যাঙ্গেল। নর্মালি আমরা যেভাবে একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো দেখি, যে দুইটা লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেল, সেটাকেই বলা হচ্ছে প্লেন ট্রায়াঙ্গেল। কিন্তু এই ক্ষেত্রে হলো দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল আর কনসিডার্ড টু বি স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে হলো ওই যে আমি যেটাকে বললাম যে 3D ট্রায়াঙ্গেল বা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, মানে গোলকের উপরে একটা ট্রায়াঙ্গেল যেটা 3D একটা কার্ভেচার থাকবে। তো সেই ক্ষেত্রে ধরলাম একটা গোলকের একটা ট্রায়াঙ্গেলের গোলীয় একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল আমরা বের করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা কর্নার পয়েন্টে আমাদের দুইটা যে গোলক আছে, দুইটা যে সার্কেলের একটা বা গোলকের বা অন্য কোনো কার্ভের যে পোর্শন দুটো আছে, ওই দুটোতে আমাদের স্পর্শক ড্র করতে হবে। স্পর্শক ড্র করলে ওই স্পর্শক দুইটার মধ্যবর্তী যে কোণটা, তাকে আমাদের বলা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাঙ্গেল। স্ফেরিক্যাল অ্যাঙ্গেল মানে 3D অ্যাঙ্গেল। এবার আসি যে এই যে আমি বারবার বলছি যে স্মল এরিয়ার জন্য প্লেন সার্ভেইং আর ভাস্ট এরিয়ার জন্য বা লার্জ এরিয়ার জন্য হলো জিওডেটিক সার্ভেইং। তাহলে আমি কখন আমি আসলে কতটুকু এরিয়াকে আমি স্মল এরিয়া বলবো বা কতটুকু এরিয়াকে আমি লার্জ এরিয়া বলবো, সেটাও কিন্তু একটা বিবেচনার ব্যাপার থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে স্মল এরিয়া বলতে বোঝাচ্ছি 250 কিলোমিটার স্কোয়ারের থেকে যদি স্মল এরিয়া হয়, 250 লেস দ্যান 250 কিলোমিটার স্কোয়ার, তাকে আমরা বলছি স্মল এরিয়া। তার মানে 250 কিলোমিটার স্কোয়ারের কম এরিয়া হলে সেখানে আমরা প্লেন সার্ভেইং করব। আর যদি আমাদের 250 কিলোমিটার থেকে অনেক বেশি এরিয়া হয়, সেখানে আমরা অবশ্যই কি বলে যে জিওডেটিক সার্ভেইং করব। তো আশা করি সবারই এই জিওডেটিক সার্ভেইং অ্যান্ড প্লেন সার্ভেইংটা ক্লিয়ার হলো। এখন আসি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ সার্ভেইং। তো ফার্স্টে আসি প্রিন্সিপাল 1 অ্যান্ড সেকেন্ড হলো প্রিন্সিপাল 2। তো প্রিন্সিপাল 1-এ যেটা আছে হোল টু পার্ট, আর প্রিন্সিপাল 2-তে আছে লোকেট আ পয়েন্ট বাই অ্যাট লিস্ট 2 মেজারমেন্টস।
The first one is principle 1 whole to part and principle 2 locate a point by at least 2 measurements. তো এখন একটু দেখা যাক কনসেপ্ট দুটো আসলে কি। ফার্স্ট কনসেপ্ট মানে প্রিন্সিপাল 1 কনসেপ্ট হোল টু পার্ট। তো এখানে একটা ছবি আমি দেখিয়েছি খুব ইজি করে, যে একটা অ্যাপেল দেখানো হয়েছে এখানে। এখন আমি যদি কোনো একটা অ্যাপেলটা নিয়ে অ্যানালাইসিস করতে চাই, আমি কিন্তু চাইলে অ্যাপেলের এটাকে বিভিন্নভাবে মানে সেকশন করে এর পার্ট পার্ট করে আমরা অ্যানালাইসিস করতে পারি। তো এখানেও ঠিক প্রিন্সিপাল 1টা ঠিক একই রকম, যে কোনো একটা জায়গা আছে, সেই জায়গাকে আমি একবারে যে কতগুলো যে এতগুলো পয়েন্ট, এগুলো হলো বাউন্ডারি জায়গাটা। তো এই জায়গাটাকে আমি পুরো জায়গাটাকে আমি যদি একবারে সার্ভেইং না করে আমি যদি পার্ট পার্ট করে 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 অ্যানালাইসিস করে পুরো জায়গাটা সার্ভেইং করি, তাহলে এটা মোর অ্যাকুরেট হবে। তার মানে আমি যদি একবারে পুরো জায়গাটা কভার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক এরর থেকে যাবে। তো আমি যদি পার্ট পার্ট করে ছোট 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 অনেকগুলো পার্ট করে যদি সার্ভেইং করে করে পুরো জায়গাটাকে কভার করি, তাহলে সার্ভেইংটা অনেক এরর ফ্রি হবে আর কি, অনেক অ্যাকুরেট হবে। তো এটাই হলো প্রিন্সিপাল 1 বা ফান্ডামেন্টাল কনসেপ্ট 1। তো এখন আসি প্রিন্সিপাল 2 হলো জিওমেট্রিক যে কনসেপ্টগুলো তাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল 2। যেমন এখানে আমি একটু কাছে নিয়ে দেখাই যে একই মেজারমেন্ট বিভিন্ন জিওমেট্রিক টেকনিক, যে আমরা ক্লাস 9-10-এ যে কনসেপ্টগুলো দেখেছি জিওমেট্রির সম্পাদ্য বা উপপাদ্য, সেগুলোর কনসেপ্টগুলো কাজে লাগিয়ে এখানে আমরা কোনো একটা পয়েন্টকে আইডেন্টিফাই করে দেখাচ্ছি। যেমন এখানে আমরা সি পয়েন্টটাকে আইডেন্টিফাই করব। তো ফার্স্ট যে অপশনটা দেখানো হয়েছে, যে এখানে আমরা এই যে হরাইজন্টালি যে লাইনটা আছে, মানে এটা এই হরাইজন্টাল লাইনটা মেজার করছি আর এখানে একটা অ্যাঙ্গেল মেজার করছি। তাহলে অ্যাঙ্গেল মেজার করলেই কিন্তু আমরা সি পয়েন্টটাকে পেয়ে যাচ্ছি, এবং এখানে যদি ডিস্টেন্সটা আমি মেজার করতে পারি তাহলে কিন্তু সি পয়েন্টটাকে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের দুটো ডিস্টেন্স লাগছে আর একটা অ্যাঙ্গেল লাগছে। যে আমি এখান থেকে একটা হরাইজন্টাল ডিস্টেন্স আছে, তো এই হরাইজন্টাল ডিস্টেন্স আমার তো জানাই আছে, এটা আমাদের এই লাইন বরাবর আমরা সার্ভেইং করছি। তো আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল ড্র করি এবং এখান থেকে যদি মেজারমেন্টটা নিয়ে নিই, তাহলে কিন্তু আমি সি পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে পারছি। অথবা আরেকটা কাজ করতে পারি, যে এখানে বেজ লাইন তো আছেই, এখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা ড্র করে দিলাম, এখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা ড্র করে দিলাম। তাহলে যেখানে যে ইন্টারসেক্ট করলো ওই পয়েন্টটা হলো সি পয়েন্ট। তাহলে আমি কিন্তু একই সি পয়েন্টকে আমি আরেকটা টেকনিক ইউজ করতে পারলাম। আরও টেকনিক ইউজ করা যাচ্ছে, যে আমি যে বেজ লাইনটা আছে, মানে মেইন যে লাইনটা আছে হরাইজন্টাল, এই লাইনের এখানে যে অ্যাঙ্গেলটা ড্র করলাম এবং এই বরাবর যতটুকু ডিস্টেন্স গেলে সি পাওয়া যাবে সেইভাবে সিটাকে আমি আইডেন্টিফাই করলাম। তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু দুটো করে মেজারমেন্ট নেওয়া হচ্ছে। এখানে যেমন এই লেন্থটা নেওয়া হয়েছিল, ইনক্লাইন লেন্থ, আর এই অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছিল, সেভাবে সিটা পেয়ে গিয়েছিলাম। এখানে আমরা দুটো অ্যাঙ্গেল মেজার করে সি পয়েন্টটাকে আইডেন্টিফাই করছি, আর এখানে হলো যে একটা অ্যাঙ্গেল এবং একটা ডিস্টেন্সের মাধ্যমে সি পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করছি। তো এরপরে আসি যে এটা হলো যে এই যে বেজ লাইনের উপরে আগে যে পয়েন্ট বরাবর সি আছে সেই বরাবর একটা লম্ব ড্র করছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বানাচ্ছি, আর হলো এই যে কতটুকু ডিস্টেন্স উপরে লম্ব দূরত্ব সেটা মেজার করে দিলেই আমি সি পয়েন্টটাকে পেয়ে যাচ্ছি। তাহলে এটাও কিন্তু আরেকটা টেকনিক। এরপরে আসি যে এই যে এখানে যেটা দেখানো হয়েছে, যে এখানে আমি এই পয়েন্ট থেকে এখানে যে ডিস্টেন্সটা সেইভাবে আমি একটা বৃত্তচাপ ড্র করলাম, এইখান থেকেও আমি একইভাবে একটা বৃত্তচাপ ড্র করলাম, যেখানে এটা ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে সি। তাহলে এখানে দুইটা ডিস্টেন্স মেজার করে আমি কিন্তু চাইলে সি পয়েন্টটাকে পেয়ে যাচ্ছি। তো এরকম আমরা জিওমেট্রিক বিভিন্ন কনসেপ্ট ইউজ করে দুটো মেজারমেন্ট দিয়েও কিন্তু বিভিন্ন পয়েন্টকে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে বের করে ফেলতে পারি। তো এটাইকেই বলা হচ্ছে প্রিন্সিপাল 2, যে জিওমেট্রিক যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন পয়েন্টকে সিলেক্ট করতে পারি। এবারে আসছি ক্লাসিফিকেশন অফ সার্ভেইং। ক্লাসিফিকেশন আমরা কয়েকটা প্রপার্টির উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা জেনারেলি করে থাকি, যেমন বেসড অন অ্যাকুরেসি ডিজায়ার্ড, যে কতটুকু অ্যাকুরেট সেটার উপর ডিপেন্ড করে আমরা
সার্ভেইংকে বিভিন্ন ডিভিশনে ভাগ করতে পারি। তারপরে বেসড অন ইনস্ট্রুমেন্ট কী কী টাইপের ইনস্ট্রুমেন্ট ইউজ হলো তার উপর ডিপেন্ড করেও সার্ভেইংকে ভাগ করতে পারি। বেসড অন প্লেস অফ সার্ভে, কোন প্লেসে করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা সার্ভেইংকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তারপরে বেসড অন পারপোজ অফ সার্ভেইং, কোন পারপাজে ইউজ হচ্ছে সার্ভেইংটা তার উপর ডিপেন্ড করে আমরা সার্ভেইংকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। বেসড অন মেথড অফ সার্ভেইং, যে কী কী মেথডের সার্ভেইংটা করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা সার্ভেইংকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো ভাগগুলো একটু দেখে নেওয়া যাক। ফার্স্টে হলো বেসড অন অ্যাকুরেসি ডিজায়ার্ড, এটা অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি যে যদি স্মল এরিয়া হয় সেখানে আমরা প্লেন সার্ভেইং করব, প্লেন সার্ভেইংয়ের কিছুটা এরর নেগলিজেবল থাকবে, আর যদি জিওডেটিক সার্ভেইং হয় সেখানে প্লেন সার্ভেইং করা যাবে না, সেখানে কার্ভেচার কনসিডার করে করতে হবে। তো এটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি, তো এটা আমি স্কিপ করে গেলাম। এবার আসি বেসড অন ইনস্ট্রুমেন্টস ইউজড, কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেইগুলোর উপর ভিত্তি করে সার্ভেইংকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেমন চেইন সার্ভে, কম্পাস সার্ভে, চেইন অ্যান্ড কম্পাস সার্ভে, লেভেলিং, প্লেন টেবিল সার্ভে, থিওডোলাইট, ট্যাকিওমেট্রি, ফটোগ্রামেট্রি অ্যান্ড ইডিএম, ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টেন্স মেজারমেন্টও বলতে পারি আমরা। তো ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস ইউজ করে ইডিএম করা হয়। তো এখানে চেইন সার্ভেইংয়ে অবশ্যই মেজারমেন্টের জন্য একটা চেইন ইউজ করা হয়, এছাড়াও আরও কিছু সাহায্যকারী ইনস্ট্রুমেন্ট থাকে। কম্পাস সার্ভেইংয়ে যে দিক নির্ণয়ের জন্য যে কম্পাস, সেই কম্পাস ইউজ করা হয়। তারপরে চেইন অ্যান্ড কম্পাস একসাথে ইউজ করেও আমরা চেইন অ্যান্ড কম্পাস সার্ভেইং করতে পারি। লেভেলিংয়ের জন্য একটা লেভেল ম্যাশিং নামে একটা মেশিন আছে, যেটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। লেবেলিং দিয়ে আমরা তো লেবেল ম্যাশিং ইউজ করি বলে এটাকে বলা হচ্ছে লেবেলিং। তো লেবেলিং সার্ভেইং বলা হচ্ছে একে। এবং প্লেন টেবিল সার্ভেইং হলো একটা প্লেন টেবিল ইউজ করে করা হয়, এজন্য নাম হচ্ছে প্লেন টেবিল সার্ভেইং। থিওডোলাইট নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে আমরা অ্যাঙ্গেলও মেজার করতে পারি, হরাইজন্টাল অ্যাঙ্গেল বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল সবই মেজার করতে পারি। ট্যাকিওমেট্রি হলো একটা ট্যাকিওমিটার নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটা দিয়ে আমরা ট্যাকিওমেট্রি সার্ভেইং করে থাকি। ফটোগ্রামেট্রি হলো যে উড়ে উড়ে সার্ভেইং, এটা যে অ্যারোপ্লেন দিয়ে উড়ে বা হেলিকপ্টার দিয়ে উড়ে আমরা বিভিন্ন ছবি তুলে তুলে আমরা চাইলে সেটাকে কম্বাইন করে সার্ভেইং করতে পারি। তো সেটাকে বলা হচ্ছে ফটোগ্রামেট্রি বা অন্যভাবে বলা হয় এরিয়াল সার্ভেইংও বলা হয়। ইডিএম, ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টেন্স মেজারমেন্ট যাই বলি না কেন, সেটা ইডিএমও হলো ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস ইউজ করে করা হয়, ডিস্টেন্স মেজারিং ডিভাইস ইউজ করে করা হয়, এই জন্য একে বলা হচ্ছে ইডিএম। তো এইগুলোই আসলে আমাদের পুরো সার্ভেইংয়ের সিলেবাস। তো এটা আমরা বিভিন্ন চ্যাপ্টারে গিয়ে এগুলো ডিটেইল দেখব। তো এখানে আমি এমনি ছবি দেখিয়েছি যে চেইন সার্ভেইংয়ে যে চেইন ইউজ করা হচ্ছে, এখানে কিছু চেইনের ছবি দেখানো হয়েছে। তো সিম্পল চেইন ইউজ করা হয় এখানে জেনারেলি অ্যাঙ্গুলার মেজারমেন্ট লাগে না। এবারে কম্পাস সার্ভে, যেখানে কম্পাস ইউজ করা হয়, কম্পাস ইউজ করে আমরা কম্পাস সার্ভেইং করে থাকি। লেভেল মেশিং ইউজ করে লেভেলিংটা করা হয়। প্লেন টেবিল ইউজ করে প্লেন টেবিল সার্ভেইংটা করা হয়, এটাও আমরা একটা চ্যাপ্টার পাবো। এটা হলো থিওডোলাইট মেশিং ইউজ করে যে সার্ভেইং করা হয় তাকে বলা হচ্ছে থিওডোলাইট সার্ভে। ট্যাকিওমিটার ইউজ করে যে সার্ভেইং করা হয় তাকে বলা হচ্ছে ট্যাকিওমেট্রিক সার্ভেইং। ফটোগ্রামেট্রিক সার্ভে বা এরিয়াল সার্ভে, যে আমি যেটা বললাম যে হেলিকপ্টার বা অ্যারোপ্লেনের মাধ্যমে ছবি তুলে তুলে যে সার্ভেইংটা করা হয় তাকে বলা হচ্ছে ফটোগ্রামেট্রি। ইডিএম সার্ভে, ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস ইউজ করে যে সার্ভেইং করা হয় তাকে বলা হচ্ছে ইডিএম সার্ভে। এবার আসি বেসড অন প্লেস অফ সার্ভে, কোন প্লেসে করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা সার্ভেইংকে নিম্নলিখিত কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ল্যান্ড সার্ভে, যদি আমরা ল্যান্ডের ক্ষেত্রে সার্ভেইংকে ইউজ করি তাকে বলছি ল্যান্ড সার্ভে। কোনো একটা টোপোগ্রাফিক্যাল সার্ভে আমি অলরেডি বলে ফেলেছি যে কোনো একটা জোনের যা আছে ডিটেইল দেখানোকে বলা হচ্ছে টোপোগ্রাফিক্যাল সার্ভে। সেটা একটা হিলি এরিয়া হতে পারে, একটা নদী নালা নিয়ে হতে পারে, বা কোনো একটা কান্ট্রি নিয়ে পুরো ডিটেইল হতে পারে।
ক্যাডাস্ট্রাল সার্ভেও আমি অলরেডি বলে ফেলেছি আগে যে বাউন্ডারি সিলেকশনের জন্য যে সার্ভেইং করা হয় তাকে বলা হয় ক্যাডাস্ট্রাল সার্ভে। সিটি সার্ভে মানে একটা সিটিতে যদি ডিটেইল সার্ভেইং করার প্রয়োজন পড়ে তাকে বলছি সিটি সার্ভে। হাইড্রোগ্রাফিক্যাল সার্ভেও আমি অলরেডি বলে ফেলেছি যে জলাশয় রিলেটেড যে সার্ভে আছে, যে নদী নালা খাল বিল যে কোন দিক দিয়ে যাচ্ছে এসব নিয়ে যে সার্ভে আছে তাকে বলছি হাইড্রোগ্রাফিক্যাল সার্ভে। আন্ডারগ্রাউন্ড সার্ভে, যদি আন্ডারগ্রাউন্ড সার্ভের মধ্যে যেমন মাইনিং আসতে পারে, মাইনিং বা জিওলজিক্যাল সার্ভে এগুলো আসতে পারে, যে সারফেসের নিচে কোথায় রক আছে বা কোথায় মিনারেল আছে এগুলোকে এক্সপ্লোর করার জন্য যে সার্ভেইংয়ের প্রয়োজন পড়ে তাকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সার্ভে। হয়তো হতে পারে যে একটা হোল করে সেখান থেকে আমি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি, বা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করে আমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি। তো যে সেই সব মেথডকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সার্ভে। এরিয়াল সার্ভে, যে একটু আগে ছবি দেখালাম যে আমি উড়ে উড়ে যে সার্ভেইংটা, এই যে এটা ফটোগ্রামেরটি, এটাকে আরেকটা নাম হলো এরিয়াল সার্ভে। যদি উড়ে উড়ে সার্ভেইংটা করা হয় তাকে বলা হচ্ছে এরিয়াল সার্ভে। এখন আসি বেসড অন পারপোজ অফ সার্ভে। এগুলো আমি অলরেডি বলে ফেলেছি। ইঞ্জিনিয়ারিং পারপোসে যদি ইউজ হয়, পারপোজের মধ্যে এগুলো বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং সার্ভেইং হলো ইঞ্জিনিয়ারিংয়ের পারপোসে, যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের পারপোসে যে সার্ভেইং তাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভেইং। ডিফেন্স সার্ভে আমি অলরেডি মিলিটারি সার্ভেইং বলেছি, ওটা একটা ওয়ান কাইন্ড অফ ডিফেন্স সার্ভে, যে মিলিটারি সার্ভেইং বিভিন্ন জোনের কন্ট্রোলে থাকতে পারে, বিভিন্ন গ্রুপের কন্ট্রোলে থাকতে পারে, সেটা নিয়ে যে সার্ভেইং তাকে বলা হচ্ছে মিলিটারি সার্ভেইং বা ডিফেন্স সার্ভেইং। জিওলজিক্যাল সার্ভে অলরেডি বলেছি যে কোন স্তরে কি রক আছে বা কোন জোনে কোন টাইপের রক আছে সেগুলোর জন্য যে সার্ভেইং, অলরেডি আমরা আগেই ডিটেইল আলোচনা করেছি এটা নিয়ে। জিওগ্রাফিক্যাল সার্ভেইং, কোনো একটা জিওগ্রাফি নিয়ে ডিটেইল যে সার্ভেইং তাকে বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল সার্ভেইং। মাইন সার্ভে অলরেডি বলেছি যে মিনারেল নিয়ে যে সার্ভেইং, মিনারেল কোন লেয়ারে আছে, মিনারেলটা কীভাবে খনন করব তার জন্য আমাদের আগে ডিটেইল সার্ভেইং করার প্রয়োজন পড়ে, তাকে বলা হচ্ছে মাইন সার্ভেইং। আর্কিওলজিক্যাল সার্ভেইং আমি অলরেডি বলেছি যে যেটাকে আমরা বলি আর্কিওলজিক্যাল সার্ভেইং মানে হলো বাংলায় বলা যায় প্রত্নতত্ত্ব রিলেটেড যে সার্ভেইং, যে কোনো একটা নিদর্শন পাওয়া গেল কোনো একটা সভ্যতার, সেটাকে সার্ভেইংয়ের মাধ্যমে কিভাবে আমরা সেটাকে খনন করতে পারি বা সেটাকে কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি বা সেটাকে নিয়ে কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি তার জন্য সার্ভেইংয়ের দরকার আছে। রুট সার্ভেইং মানেও আমি অলরেডি বলেছি যে কোনো রুট সিলেকশনের জন্য যে সার্ভেইং তাকে বলা হচ্ছে রুট সার্ভেইং। এখানে নতুন আসছে রিকননাইসেন্স সার্ভে। রিকননাইসেন্স একটা গ্রিক ওয়ার্ড। রিকননাইসেন্স মানে হলো প্রিলিমিনারি, মানে অনেকটা এই যে এখানে পরেও লেখা আছে প্রিলিমিনারি সার্ভে, মানে সার্ভেইংয়ের আগে সার্ভেইংয়ের আগে যে সার্ভে করা হয়। তো সার্ভেইংয়ের আগে যে সার্ভে মানে, যে ধরলাম আমি একটা কোনো জোনের সার্ভেইং করব, তো ওখানে সার্ভেইংয়েরও তো একটা প্ল্যান করা দরকার। তো সার্ভেইংয়ের প্ল্যান করার জন্য আমাদের আগে গিয়ে ওখানে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, যে ওখানের হিস্ট্রি কী বা ওখানে এখন এক্সিস্টিং কি কি আছে, স্ট্রাকচারগুলো কী, বা কী কী প্রবলেম হতে পারে ওই জোনে সার্ভেইং করতে গেলে, কী কী অবস্ট্রাকল বা বাধা আছে, ওই এলাকায় কারা কারা বাস করে, বা ওই এলাকায় নদী নালা কতটুকু আছে, এই বিভিন্ন ইনফরমেশন, কতগুলো গাছ আছে, এই সব ইনফরমেশন আমাদের আগে কালেক্ট করা লাগে। যে আমরা হয়তো সার্ভেইংয়ের আগে এক সপ্তাহ আগে গিয়ে ওখানে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে আসলাম। তো এই সার্ভেইংয়ের আগে গিয়ে যে সার্ভেইংয়ের প্ল্যান করার জন্য যে সার্ভেইং তাকে বলা হচ্ছে হলো রিকননাইসেন্স সার্ভে, বা এটাকে আমরা প্রিলিমিনারি সার্ভেও বলতে পারি। এছাড়াও আছে কন্ট্রোল সার্ভে, লোকেশন সার্ভে, যে লোকেশন সিলেক্ট করার জন্য যে সার্ভে তাকে বলা হচ্ছে লোকেশন সার্ভে। তো এবার আসি বেসড অন মেথড অফ সার্ভে। তো মেথড অন সার্ভে আমি একটু আগে দেখলাম দুটো টেকনিক ইউজ করা হয়, তো প্রিন্সিপাল 1 অ্যান্ড প্রিন্সিপাল 2। তো প্রিন্সিপাল 1 বলি, প্রিন্সিপাল 2 বলি, আমি একটু আগে বলেছি প্রিন্সিপাল 1-এ যে আমরা একটা কোনো জোনকে সার্ভেইং যখন করব তখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে অ্যানালাইসিস করে 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 তারপরে সার্ভেইংটা আমরা করব। তো ট্রায়াঙ্গুলেশন, যে ট্রায়াঙ্গুলেশন হলো যে ট্রায়াঙ্গেলের কনসেপ্ট ইউজ করে এখানে সার্ভেইংটা করা হচ্ছে, যে একটা জোনকে অনেকগুলো ট্রায়াঙ্গেলে ভাগ করে তারপর অ্যানালাইসিস করে করে ইনফরমেশন গ্যাদার করে সার্ভেইংটা করা হয়। আর ট্রাভার্সিং হলো যে কতগুলো কানেক্টেড লাইন দিয়ে আমরা চাইলে এটাকে কানেক্টেড লাইন দিয়ে কানেক্টেড লাইন বরাবর ইনফরমেশন গ্যাদার করতে 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 একসময় সার্ভেইং পুরো জোনের সার্ভেইংটা করে ফেলি। তো এই যে এখানে কতগুলো কানেক্টেড লাইন দেখানো আছে,
যে যদি কোনো ক্ষেত্রে যখন ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টটা যদি একসাথে মিট না করে, মানে এটা যদি ওপেন থাকে তাকে আমরা বলছি ওপেন ট্রাভার্সিং। আর যদি কোনো ক্ষেত্রে যে এই এটা যেমন একটা ক্লোজ, এই জোনটা ক্লোজ, তাহলে এটাকে আমরা বলছি ক্লোজ ট্রাভার্সিং, ক্লোজ ট্রাভার্সিং। তো ট্রাভার্সিংয়ের মাধ্যমে আমরা চাইলে যে এই লাইন বরাবর গেলাম এবং দুই সাইডের ইনফরমেশন গ্যাদার করতে থাকলাম, তাহলে এই টাইপের সার্ভেইংকে বলছি আমরা ট্রাভার্সিং। আর যদি ক্লোজ ওপেন ট্রাভার্সিং, আর যদি ক্লোজ জোনের মধ্যে ইনফরমেশন গ্যাদার করতে থাকি এর চারপাশে, তাহলে তাকে বলছি আমরা ক্লোজ ট্রাভার্সিং। আর যদি আমরা এরকম ট্রায়াঙ্গেল ফর্ম করে করে ইনফরমেশন গ্যাদার করতে থাকি তাকে বলছি আমরা ট্রায়াঙ্গুলেশন। তো এটুকুই আমাদের লেকচার 1 পার্ট 2। সকলকে ধন্যবাদ, পরবর্তী লেকচারে দেখা হবে, বাই।